Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. ব্যাটারির কথা ভেবেছেন, যাকে ঘন্টার পর ঘন্টা ধরে রিচার্জ করতে হয় না, বরং পেট্রোল পাম্পের মতো গিয়ে জাস্ট রিফিউল করে নিলেই হলো? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। তো সাধারণ ব্যাটারি আর ফিউয়েল সেলের মধ্যে মূল তফাৎটা ঠিক কোথায়? ভাবুন, একটা ব্যাটারি হলো জলের ট্যাঙ্কের মতো। জল শেষ মানে চার্জ শেষ, আপনাকে আবার রিচার্জ করতে হবে। কিন্তু ফিউয়েল সেল ওটা হলো একটা জলের কল। যতক্ষণ জ্বালানি সাপ্লাই থাকবে ততক্ষণে শক্তি পাবেন কন্টিনিউয়াসলি। তাহলে চলুন সেকশন 1-এ আমরা চট করে দেখে নিই এই আশ্চর্য ব্যাটারিটা আসলে কি। খুব সোজা কথায় বললে, ফুয়েল সেল হলো এমন একটা ডিভাইস যা হাইড্রোজেন আর অক্সিজেনকে ব্যবহার করে তাদের মধ্যে একটা বিক্রিয়া ঘটিয়ে সরাসরি ইলেকট্রিসিটি তৈরি করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এখানে কিচ্ছু পোড়ানো হয় না। এই যে কেমিক্যাল এনার্জি থেকে সরাসরি ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হচ্ছে, একেই বলে ইলেকট্রোকেমিক্যাল কনভার্সন। আর যেহেতু কিছু জ্বলছে না, তাই দূষণের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে ফুয়েল সেলের কোর ফাংশনটা কি দাঁড়ালো? ওকে, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এই যে শক্তিটা তৈরি হচ্ছে, এটা ঠিক কিভাবে হয়? ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন আমরা একটা ক্রিকেট ম্যাচের কল্পনা করি। হ্যাঁ, ক্রিকেট ম্যাচ। দেখবেন পুরো কনসেপ্টটা একদম পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, পুরো ফিউয়েল সেলটাই একটা ক্রিকেট পিচ। স্টেপ 1, হাইড্রোজেন ফিউয়েলকে পাঠানো হলো অ্যানোডে। এটাকে ধরুন বোলিং এন্ড। স্টেপ 2, এই বোলিং এন্ডে একজন ক্যাটালিস্ট দাঁড়িয়ে আছে, যার কাজ হলো হাইড্রোজেনকে ভেঙে দেওয়া। তো হাইড্রোজেন ভেঙে দুটো প্লেয়ার তৈরি হলো, প্রোটন আর ইলেকট্রন। আসল খেলাটা শুরু হয় এখানেই। স্টেপ 3, ইলেকট্রনকে সোজা পিচ দিয়ে যেতে দেওয়া হয় না, তাকে একটা এক্সটার্নাল সার্কিট দিয়ে ঘুরে যেতে বাধ্য করা হয়। আর ইলেকট্রনের এই দৌড়টাই হলো ইলেকট্রিসিটি। স্টেপ 4, অন্যদিকে প্রোটন কিন্তু একদম সোজা পিচের মধ্যে দিয়ে, মানে ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে দৌড়ে যায়। আর স্টেপ 5, শেষমেশ ক্যাথোডে মানে ব্যাটিং এন্ডে এসে এই প্রোটন আর ইলেকট্রন আবার একসাথে হয়, আর সাথে যোগ দেয় বাতাস থেকে আসা অক্সিজেন। আর মিলেমিশে কি তৈরি করে জানেন? জল। হ্যাঁ, শুধু বিশুদ্ধ জল। তাহলে এই পুরো রিঅ্যাকশনের একমাত্র বাই প্রোডাক্টটা কি? একটা ক্রিকেট টিমে যেমন সব প্লেয়ার একরকম হয় না, তাই না? কেউ ওপেনার, কেউ ফাস্ট বোলার। ঠিক তেমনি ফিউল সেলেরও একটা পুরো টিম আছে, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন স্পেশালাইজড সেল। চলুন এদের টিমের সাথে একটু আলাপ করা যাক। এই দেখুন আমাদের ফিউয়েল সেল টিম। প্রথমে আছে পিএমএফসি। একে বলতে পারেন টিমের T20 প্লেয়ার। খুব তাড়াতাড়ি স্টার্ট নেয়, তাই গাড়ির জন্য একেবারে আদর্শ। এরপর আসছে এসওএফসি। এ হলো টেস্ট প্লেয়ার, মানে ম্যারাথন রানার। গরম হতে একটু সময় নেয়, কিন্তু একবার চালু হলে পাওয়ার প্ল্যান্টের মতো বড় বড় জায়গায় দারুণ এফিসিয়েন্সি দেয়। তারপর আছে এএফসি, মানে অ্যালকালাইন ফিউয়েল সেল। এ হলো টিমের ভেটারান প্লেয়ার। নাসার স্পেস মিশনে এরাই কিন্তু ভরসা ছিল। আর সবশেষে এমসিএফসি। এ হলো অলরাউন্ডার, কারণ সে বিভিন্ন ধরনের ফিউয়েল নিয়ে কাজ করতে পারে। তাহলে বলুন তো, কোন ধরনের ফিউয়েল সেল তার কুইক স্টার্ট আপ টাইমের জন্য বেশি পরিচিত? তো এই প্লেয়ারদের পারফরমেন্স কেমন, মানে এদের ব্যাটিং অ্যাভারেজ বা এফিসিয়েন্সি কতটা? চলুন সেটাই দেখি। ফিউয়েল সেলের এনার্জি কনভার্সন এফিসিয়েন্সি প্রায় 60% পর্যন্ত হতে পারে। হ্যাঁ, 60%। এটা যে কতটা বেশি সেটা বুঝতে পারবেন যখন আমরা এর তুলনা আমাদের পরিচিত ইঞ্জিনের সাথে করব। একবার দেখুন আমাদের গাড়ির যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, মানে পেট্রোল বা ডিজেল ইঞ্জিন, তার এফিসিয়েন্সি মেরে কেটে 25%। আর সেখানে ফুয়েল সেলের এফিসিয়েন্সি 60%, অলমোস্ট দ্বিগুণেরও বেশি। এই অসামান্য পার্থক্যটাই ফুয়েল সেলকে ভবিষ্যতের জন্য একটা গেম চেঞ্জার করে তুলেছে। আর এই দারুণ এফিসিয়েন্সির জন্যই ফিউয়েল সেলার ব্যবহার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যেমন ধরুন ট্রান্সপোর্টেশন, গাড়ি, বাস, এমনকি জাহাজেও এর ব্যবহার হচ্ছে। স্পেস এক্সপ্লোরেশন তো আছেই। নাসার অ্যাপোলো মিশন থেকে শুরু করে আজকের মিশনেও এর গুরুত্ব অপরিসীম। এমনকি বড় বড় হাসপাতাল বা ডেটা সেন্টারে ব্যাকআপ পাওয়ার সাপ্লাই হিসেবেও ফিউয়েল সেল ব্যবহার করা হয়। আচ্ছা বলুন তো, ফিউয়েল সেল টেকনোলজি প্রথম কোন সেক্টরে ব্যবহার হয়ে বিখ্যাত হয়েছিল? তাহলে কি আমরা বলতেই পারি যে ফুয়েল সেল আমাদের ভবিষ্যতের শক্তি?
চলুন এই আলোচনার শেষ ধাপে এসে এর ভালো দিক আর চ্যালেঞ্জগুলো একবার এক ঝলকে দেখে নিই। এর অ্যাডভান্টেজগুলো তো আমরা এতক্ষণে জেনেই গেছি। হাই এফিশিয়েন্সি, জিরো এমিশন, মানে বাই প্রোডাক্ট হিসাবে শুধু জল বেরোচ্ছে, একদম সাইলেন্ট অপারেশন, আর এই ডিজাইনটা মডিউলার, মানে প্রয়োজন মতো ছোট বা বড় বানানো যায়। তবে অবশ্যই কিছু চ্যালেঞ্জও আছে, যেমন ক্যাটালিস্ট হিসেবে প্ল্যাটিনামের মতো দামি ধাতু ব্যবহার করতে হয়, যা এর খরচ বাড়িয়ে দেয়। আর হাইড্রোজেন ফুয়েল তৈরি করা আর সেটাকে নিরাপদে স্টোর করাটাও কিন্তু বেশ কঠিন একটা কাজ। তবে ইঞ্জিনিয়ারিংয়ের চ্যালেঞ্জ মানেই তো নতুন সুযোগ, তাই না? দেখুন, ভবিষ্যৎটা শুধু ইলেকট্রিক ভেহিকেলের নয়, ভবিষ্যৎ হল ক্লিন, কন্টিনিউয়াস পাওয়ারের। আর এই ভবিষ্যৎটা কারা গড়বে? আপনারাই, ফিউচার ইঞ্জিনিয়াররা। ফিউয়েল সেলের মতো কনসেপ্টগুলো শুধু সেমিস্টার পাশ করার জন্য নয়। ভাবুন, আমাদের দেশ, ভারত, এখন গ্রিন হাইড্রোজেন মিশনের উপর কতটা জোর দিচ্ছে। সাস্টেনেবল এনার্জি আমাদের ফিউচার। এই জ্ঞানটা আপনাদেরকে সেই টেকনোলজিক্যাল রেভলিউশনের একদম ফ্রন্ট লাইনে দাঁড় করিয়ে দেবে। আপনারাই হবেন একটা পরিষ্কার, উন্নত ভারতের আর্কিটেক্ট।